যে আমি 20/8/1985 সালে আমি চাকরিতে যোগদান করি। আমি যখন চাকরিতে যোগদান করি তখন আমি বুঝতাম না যে দুনিয়াটা কী জিনিস। আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন আমার আব্বা। রাজবাড়ি থেকে আরও নতুন সঙ্গী পাইলাম, আব্দুল করিম, আব্দুল হালিম, শামসুল হক, গোলাম হায়দার। ট্রেনের মধ্যে যায় দেখা, উদ্দেশ্য পার্বতীপুর। পার্বতীপুরে সীমান্ত ট্রেনে ভোর 5টায় আমার আব্বা আমাকে সঙ্গে করে নিয়ে লোকসেটে উপস্থিত হলেন। লোকসেটে উপস্থিত হওয়ার পরে ওখানে কাজে যোগদানের জন্য একটা আবেদনপত্র লিখতে হয়। আবেদনপত্র লিখলাম। আবেদনপত্র লেখার পরে অফিস থেকে বলা হলো যে অফার লেটার, আপনাদের যার যার অফার লেটার জমা দেয়। অফার লেটার কী জিনিস সেটা কিন্তু আমি জানি না। আমার আব্বা ওই দুনিয়াতে বেঁচে নেই, ওনার কথা স্মরণ করছি আমি। উনি পকেটে হাত দিয়ে দেখেন যে উনি বাড়ি থেকে অফার লেটারটা নিয়ে যান। সন্তানের জন্য বাবা যে কত কষ্ট করে আমি তার উদাহরণ। আমার আব্বা সকাল 9টায় পার্বতীপুর থেকে রকেট এক্সপ্রেসে করে আবার রাজবাড়িতে ফিরে আসে। রাজবাড়িতে ফিরে এসে অফার লেটার নিয়ে আবার ভোরবেলায় পার্বতীপুরে পৌঁছালেন পরের দিন। উনি যে ওই দিন কী কষ্ট করছেন সেটা এখন বুঝি। একজন বাবা তার সন্তানের জন্য কত কষ্ট করে। যাই হোক, আমি রেলওয়েতে 41 বছর সেবা দিলাম। এই 41 বছর সেবা দিতে গিয়ে অনেকের সঙ্গে চাকরি করছি। আমি একদিন বসে হিসাব করলাম, শতাধিক লোক যাদের সঙ্গে চাকরি করছি তারা দুনিয়াতে নেই। এই রাজবাড়ি লোকসেটি বিশেষ করে যাদের কথা না বললেই না, সেটা হলো আজিজুর রহমান দিলু। সে ছিল আমার রাজনৈতিক গুরু। আজিজুর রহমান দিলু শুধু রেলওয়ের ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন না, উনি পুরা রাজবাড়ী জেলার নেতা ছিলেন। উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চাকরি সমাপ্ত না করেই 2013 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়াও আমার সহকর্মী গোলাম